গাইস, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। যারা কার্টুন দেখো তারা নিশ্চয়ই জানো যে কার্টুনের মধ্যে কতটা ভালো লাগা কাজ করে, কার্টুনের মধ্যে কতটা আবেগ রয়েছে তা শুধু কার্টুন প্রেমীরাই বুঝতে পারবে। আর এই আবেগময় স্মৃতিগুলোকে মনে করিয়ে দেওয়ার জন্য আজকের ভিডিওতে আমরা জনপ্রিয় আরো 5টি কার্টুনের প্রথম পর্ব সম্পর্কে জানবো। আর এটা হচ্ছে পার্ট 3, অর্থাৎ এর আগে আমরা আরো 2টি পার্ট বের করেছি। যারা পার্ট 1 ও পার্ট 2 দেখোনি তারা চাইলে সেগুলো দেখে আসতে পারো, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে অথবা আই বাটনে পেয়ে যাবে। নাম্বার 5, বাটুল দ্য গ্রেট। বাটুল দ্য গ্রেট বাংলাদেশ ও ভারতের খুবই জনপ্রিয় একটি কার্টুন সিরিজ। প্রতি রবিবার সকাল সকাল ঘুম থেকে উঠে টিভির সামনে বসে বাটুল দ্য গ্রেট কার্টুন দেখার আবেগটা শুধুমাত্র এই কার্টুনের প্রেমীরাই বুঝতে পারবে। বাটুল দ্য গ্রেট মূলত একটি অ্যাডভেঞ্চারাস কার্টুন, যেখানে মূলত বিভিন্ন ধরনের রহস্যের সমাধান করা হয়ে থাকে। এর পাশাপাশি এটি একটি ফানি কার্টুনও বটে, কেননা এখানে বাচ্চু ও বিচ্চু নামে যে দুই ভাই রয়েছে তাদের কর্মকাণ্ড দেখলে না হেসে পারা যায় না। তো যাই হোক, বাটুল দ্য গ্রেট কার্টুনের প্রথম পর্বের নাম হলো শান্তিপ্রিয়র শান্তিভঙ্গ। তো এপিসোডের শুরুতেই আমরা একটি লোককে দেখতে পাই যার নাম হলো বাটুল। তবে তাকে দেখে মোটেও বাটুলের মতো লাগছিল না, কারণ বুঝতেই পারছো আজ থেকে প্রায় 12-13 বছর আগের অ্যানিমেশন কিরকম হতে পারে। তো যাই হোক, বাটুলের কথা বলা হয় সে খুবই শান্তিপ্রিয় মানুষ। সে শান্তির ভিতর থাকতে ভালোবাসে। সে শান্তিতে শহরে ঘুরে বেড়াচ্ছিল এবং মনের আনন্দে গান গাইতেছিল। কিন্তু এমন সময় একটি লোককে একটা ডাকাত আক্রমণ করে এবং তার থেকে সবকিছু ছিনিয়ে নিতে চায়। এটা দেখে বাটুলের খুবই রাগ হয়, কারণ সে তার মনের আনন্দে গান গাইতেছিল। কিন্তু ডাকাতটি তার মনের শান্তিকে নষ্ট করে দিল। এজন্য সে ডাকাতটিকে একটি লাথি মেরে উচিত শিক্ষা দেয়। ডাকাতটি যখন একটি ছুরি বাটুলের পেটের মধ্যে ঢুকিয়ে দিতে চায়, তখন দেখা যায় ছুরিটি বাটুলের পেটে ঢোকার বদলে উল্টো ভেঙে যায়। এটি দেখে ডাকাতটি খুবই ভয় পেয়ে যায় এবং সে তার আস্তানায় ফিরে যায়। ডাকাতটি বাটুলের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তার বসের কাছে যায় এবং তার থেকে একটা পিস্তল নিয়ে বাটুলকে ফাঁদে ফেলানোর চেষ্টা করে, যার ফলে ডাকাতটি বাটুলের দিকে এলোপাথারে গুলি ছুটতে থাকে। কিন্তু বাটুলের শরীর এতটাই মজবুত যে গুলিগুলো তার শরীরে ঢোকার বদলে উল্টো ডাকাতের দিকে চলে যায়। যদিও এগুলোর সাথে বাস্তবের কোনো মিল নেই, তবে বুঝতে হবে এটি একটি কার্টুন। এরপরে ডাকাতটি খুবই ভালো মতো জব্দ হয় এবং ডাকাতটিকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। নাম্বার 4, নিক্স। বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একটি কার্টুন সিরিজ হলো নিক্স। নিক্স কার্টুনটি মূলত সোনিয়ার চ্যানেলে প্রিমিয়ার করা হয়ে থাকে। নিক্স কার্টুনটি মূলত একটি ম্যাজিক্যাল কার্টুন। মাঝে মাঝে মনে হয়, ইস, আমার যদি নিক্সের মতো একটি জাদুর আংটি থাকতো, তাহলে আমি নিজের পছন্দ মতো যা ইচ্ছা তাই করতে পারতাম এবং মানুষের বিপদে সাহায্য করতে পারতাম। তো যাই হোক, এগুলো শুধু কল্পকাহিনীতেই সম্ভব, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। নিক্স কার্টুনটি আজ থেকে প্রায় 6 বছর আগে বের হয়েছে। নিক্স কার্টুনের প্রথম পর্বের নাম হলো নিমকি হলো নিক্স। এপিসোডের শুরুতেই আমরা নিমকিকে দেখতে পাই এবং সে তার পরিচয় দিতে থাকে। এরপর আমরা তার প্রিয় কুকুর নিম্বুর সাথে পরিচিত হই। নেক্সট যখন তার বাবার সাথে স্কুল থেকে ফিরছিল, তখন দুজন দুষ্ট লোক তাদেরকে পিছু করে এবং তারা মোটামুটি একটা ভালো পরিমাণ দৌড়ানি খেতে খেতে বাসায় আসে। এরপরই হঠাৎ নিমকি আর নিম্বু কিভাবে যেন একটা ফেয়ারিল্যান্ডে হারিয়ে যায়। তো ফেয়ারিল্যান্ডে ঘুরতে ঘুরতে তাদের সাথে একটি পরীর দেখা হয়। এরপর পরীটা নিমকিকে একটি প্রাসাদে নিয়ে যায়। নিমকি তার মনোবাসনা প্রকাশ করে। সে বলে যে তার কাছে যদি পরীদের মতো জাদুর লাঠি থাকতো, তাহলে সে পৃথিবীর সব অন্যায় অত্যাচারকে রুখে দিত, সব খারাপ মানুষকে উচিত শিক্ষা দিত। এর উত্তরে পরীটি তাকে বলে যে জাদুর লাঠি একমাত্র পরীদেরই থাকে, কিন্তু সে তাকে অন্য একটা জিনিস দিতে পারে যার মাধ্যমে সে অনেক পাওয়ারফুল হতে পারবে। এই বলে পরীটা নিমকিকে একটা জাদুর আংটি উপহার দেয় এবং আংটিটা কপালে ছোঁয়াতেই নিমকি নিক্সে পরিবর্তিত হয়ে যায়। পরীটা নিক্সের এই জাদু শক্তিটা কিভাবে ব্যবহার করতে হয় তা বুঝিয়ে দেয় এবং নিক্স তার এই জাদু শক্তি ব্যবহার করে তাকে ও তার বাবাকে যে দুজন লোক তাড়া করেছিল, লোক দুটিকে উচিত শিক্ষা দেয়। নাম্বার 3, পঞ্চতন্ত্রের মন্ত্র। বর্তমান সময়ে সোনি আটের সবচেয়ে জনপ্রিয় কার্টুনগুলোর মধ্যে একটি হলো পঞ্চতন্ত্রের মন্ত্র। এই কার্টুনে মূলত বনের রূপকে দেখানো হয়ে থাকে, তবে এই কার্টুন থেকে অনেক কিছু শেখার আছে, কেননা এই কার্টুনে অনেক শিক্ষণীয় বিষয় দেখানো হয়ে থাকে। পঞ্চতন্ত্রের মন্ত্র কার্টুনটির টাইটেল সংটি কিন্তু খুবই সুন্দর। আমার কাছে এটি খুবই ভালো লাগে। তোমার কাছে কেমন লাগে কমেন্টে জানিয়ে দাও। যাই হোক, পঞ্চতন্ত্রের মন্ত্র কার্টুনের প্রথম পর্বের নাম হলো মিত্রভেদ। এপিসোডের শুরুতেই আমরা বনের পশুদের দেখতে পাই যারা একটি জায়গায় বসে গল্প করছিল। হঠাৎ তাদের সামনে একটি অসুস্থ গরু আসে। এরপর আমরা জঙ্গলের রাজা সিংহকে দেখতে পাই, যিনি শিয়ালকে নিয়ে খাবারের সন্ধান করতেছিল। এমত অবস্থায় গরুটি সিংহকে দেখে ফেলে এবং সিংহকে দেখে খুবই ভয় পায়। কিন্তু বনের পশুরা তাকে বলে, সিংহ অতটাও খারাপ নয়, তুমি চাইলে সিংহের সাথে বন্ধুত্ব করতে পারো। যথারীতি সিংহ ও গরুটির মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু এদিকে আবার
শিয়ালটি তাদের এই বন্ধুত্বকে সহ্য করতে পারছিল না। এই জন্য সে গরুটিকে গিয়ে সিংহের নামে বানিয়ে বানিয়ে বলে যে সিংহ গরুকে খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, আবার সিংহের কাছে গিয়ে গরুর নামে বানিয়ে বানিয়ে বলে। আসলে আমাদের সমাজে এরকম কিছু কিছু লোক আছে যারা দুই দিকে ভালো থাকার জন্য উভয় পক্ষকেই অন্যের নামে মিথ্যা মিথ্যা বানিয়ে বলে। তো যাই হোক, সিংহ ও গরুর বন্ধুত্বটা নষ্ট করে দিতে পেরে শিয়াল তো মহা খুশি। এরপর সিংহ ও গরু একে অপরের প্রতি ভুল বোঝাবুঝির কারণে একে অন্যের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু বনের অন্য পশুরা এসে তাদেরকে বোঝায় এবং তারা নিজেদের ভুল বুঝতে পারে। তো এই গল্পটা থেকে আমাদের বোঝানো হয়েছে যে অন্যের কথা শুনে কাউকে ভুল বুঝতে নেই। কেউ যদি তোমার কাছের মানুষের বিরুদ্ধে উল্টাপাল্টা কোনো কথা বলে তাহলে তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেওয়া ঠিক না। তোমার অবশ্যই তার সাথে কথা বলা উচিত এবং ভুল বোঝাবুঝিটা ঠিক করে নেওয়া উচিত। নাম্বার 2, নাট বল্টু। নাট বল্টু কার্টুন দেখেনি এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। নাট বল্টু কার্টুনটি 2016 সালে মুক্তি পায় এবং এটির প্রায় 700টির মতো এপিসোড রয়েছে। নাট বল্টু কার্টুনে বন্ধুত্বের যে সম্পর্কটি দেখানো হয়েছে তা হয়তো বাস্তবে খুবই বিরল। তবে আমার একজন বন্ধু রয়েছে যার সাথে আমার সম্পর্ক নাট বল্টুর থেকে কোনো অংশে কম নয়, যাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। তো যাই হোক, নাট বল্টু কার্টুনের প্রথম পর্বের নাম হলো পরোপকার। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই নাট বল্টু ও তাদের বন্ধুরা মিলে মাঠে ফুটবল খেলতেছিল। এমত অবস্থায় নাট ফুটবলে শট করলে ফুটবলটি গিয়ে একজনের বাড়ির জানালার কাছে লাগে এবং কাজটি ভেঙে যায়, যার ফলে তারা মোটামুটি ভালো ধরনের একটা দৌড়ানি খায়। এরপর আমরা একটি চোরকে দেখতে পাই যে একটি গাড়ি চুরি করার জন্য গাড়ির দরজার তালা খুলে গিয়ে ভিতরে বসে। এমন অবস্থায় কারেন্ট চলে যাওয়ায় একটি ট্রাম এসে তার সামনে দাঁড়িয়ে যায়, যার কারণে চোরটি খুবই বিরক্ত হয়, কেননা গাড়ির মালিক এসে পড়লে তার চুরিও করা হবে না, উল্টো তাকে মার খেতে হবে। এজন্য সে সেই গাড়ি থেকে নেমে অন্য একটি গাড়ি চুরি করার জন্য লেগে পড়ে। যেহেতু কারেন্ট নেই তাই ট্রামটি বন্ধ ছিল, তাই নাট ও বল্টু ট্রামে উঠে এটা কিভাবে চালাতে হয় সেটি প্র্যাকটিস করছিল। কিন্তু হঠাৎ কারেন্ট চলে আসাতে ট্রামটি চলতে শুরু করে, যার ফলে চোরটি যে গাড়িটি নিয়ে পালাচ্ছিল সেটি সোজা গিয়ে ট্রামের সাথে অ্যাক্সিডেন্ট করে, যার ফলে নাট আর বল্টু ট্রাম চালকদের দ্বারা দৌড়ানি খাচ্ছিল। এক পর্যায়ে নাট আর বল্টু দৌড়াতে দৌড়াতে একটি ট্রাকের উপর উঠে পড়ে, কিন্তু তাদের ভাগ্য এতটাই খারাপ ছিল যে তারা ভুল করে দুটি চোরের গাড়িতে উঠে পড়েছিল, যার কারণে গুপি দারোগা গাড়িটিকে তাড়া করছিল। এক পর্যায়ে নাট আর বল্টুকে চোর ভেবে থানায় নিয়ে যাওয়া হয়, কিন্তু নাট আর বল্টু কায়দা করে কারাগার থেকে বেরিয়ে আসে। এদিকে আবার দুটি চোর চুরি করার প্ল্যান করছিল। তারা যখন একটি মই নিয়ে যাচ্ছিল তখন তাদের সাথে নাট আর বল্টুর দেখা হয়। নাট বল্টু তাদের দেখে ইলেকট্রিক সাপ্লাইয়ের লোক ভাবে, তাই তাদের সাহায্য করার জন্য নাট বল্টু তাদের মইটা বহন করে সেই স্থানে নিয়ে যায় যেখানে তারা চুরি করবে। কিন্তু চোরের চেলা মইটার সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায় এবং কিছুক্ষণ পর খুঁজতে খুঁজতে তার সাথী এসে যখন দেখে তার চেলাকে নাট বল্টু মেরে অজ্ঞান করে দিয়েছে, তাই সে নাট বল্টুকে তাড়া করতে থাকে। কিন্তু তাড়া করার এক পর্যায়ে নাট মই ও তার মোটা শরীর নিয়ে সোজা চোরটির উপরে গিয়ে পড়ে এবং সাথে সাথে গুপি দারোগাও খুঁজতে খুঁজতে চলে আসে, যার কারণে গুপি দারোগা ভাবে যে নাট বল্টু হয়তো এই চোরটাকে কায়দা করে ধরেছে। কিন্তু কাহিনী তো আমরা জানি ভাই। ফলস্বরূপ নাট বল্টুকে থানায় নিয়ে পেট পুরে খাওয়ানো হয়। আসলে ভাগ্য সহায় থাকলে যা হয় আর কি। নাম্বার 1, গোপাল ভাঁড়। গোপাল ভাঁড় কার্টুন সম্পর্কে বলার মতো ভাষা আমি খুঁজে পাচ্ছি না, কারণ গোপাল ভাঁড় এতটা জনপ্রিয় যে এটা সম্পর্কে বলতে গেলে বলে শেষ করা যাবে না। তবে এটা সম্পর্কে আমার থেকেও তোমরা অনেক বেশি জানো। যারা গোপাল ভাঁড় কার্টুন দেখো তারা নিশ্চয়ই জানো যে এই কার্টুনটির মধ্যে কতটা আবেগ ও ভালোবাসা রয়েছে। মাঝে মাঝে মনে হয় ইস, আমি যদি গোপাল ভাঁড়ের সাথে দেখা করতে পারতাম। আসলে এটা শুধু কল্পকাহিনীতেই সম্ভব। তো যাই হোক, গোপাল ভাঁড় কার্টুনের প্রথম পর্বের নাম হলো গোপাল ভাঁড়ের মন্ত্র। তো এপিসোডের শুরুতেই আমরা 3 জন প্রহরীর ছায়া দেখতে পাই, যারা রাতের গভীরে কিছু একটা নিয়ে আলোচনা করছিল, কিন্তু প্রহরীদের আমাদের দেখানো হয় না। এরপরে আমরা আমাদের সবার প্রিয় গোপালকে দেখতে পাই। তিনি গান গাইতে গাইতে বাড়ি ফিরছিল। বাড়ি এসেই দেখে বিজ্ঞানী মশাই তার সাথে দেখা করার জন্য দাঁড়িয়ে আছে এবং বিজ্ঞানী খুবই আতঙ্কের সাথে জানায় যে কৃষ্ণনগরে খুবই ভয়ঙ্কর একটা বিপদ ঘনিয়ে আসছে। রাজা কৃষ্ণচন্দ্রকে কেউ হয়তো গুম করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। ইতিমধ্যে আবার রাজ্যে ঢেরা পিটিয়ে সকলকে সতর্ক হয়ে থাকতে বলা হয়। এরপর গোপাল যখন রাজা কৃষ্ণচন্দ্রের সাথে দেখা করার জন্য আসে তখন রাজপ্রাসাদের বাগানে দেখতে পায় সেনাপতি মশাই দুজনের সাথে আলোচনা করছে এবং তাদের কথা শুনে গোপাল বুঝতে পারে সেনাপতি রাজাকে গুম করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। গোপাল বুদ্ধি করে রাজার বদলে অমাত্য মশাইকে রাজার চাদর ও পাগড়ি পরিয়ে বাগানে পাঠিয়ে দেয়, যার ফলে ষড়যন্ত্রকারীরা
অমাত্যমশাইকে রাজা কৃষ্ণচন্দ্র ভেবে তুলে নিয়ে যায়। তো সেনাপতি যখন বুঝতে পারে তারা ভুল করে অমাত্যমশাইকে তুলে নিয়ে এসেছে, তখন সে আরেকটি প্ল্যান করে। সে দেয়াল কেটে রাজাকে কিডন্যাপ করার ফোন দিয়ে আটে। গোপাল এটা আগেই বুঝতে পেরে মহারাজকে একটি মন্ত্র শিখিয়ে দেয় এবং মহারাজকে সেটা বারবার পাঠ করতে বলে, যার ফলে সেনাপতিরা যখন দেয়াল কাটতে যায় তখন মহারাজ মন্ত্রটি বারবার পাঠ করতে থাকে এবং সেনাপতি ও তার সাঙ্গপাঙ্গরা ভাবে যে মহারাজ হয়তো সবকিছু জেনে গিয়েছে তাদের ষড়যন্ত্রের ব্যাপারে। তাই তারা সবাই সোজা গিয়ে মহারাজের পায়ের উপর লুটিয়ে পড়ে। আর গোপালের এই অসাধারণ বুদ্ধির মাধ্যমে মহারাজের প্রাণ ও সিংহাসন দুটিই বেঁচে যায়। গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করে দাও, আর এরকম মজার মজার ভিডিও প্রতিনিয়ত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।